প্রথম অঙ্ক দেখো কি আছে না, কশ্যপ 12,000 টাকা দিয়ে একটি বাতানুকূল যন্ত্র কিনলো এবং 15,000 টাকায় বিক্রি করলো, তার শতকরা লাভ কত? আমরা এই টাইপের অঙ্ক আগে অনেক করেছি। তাহলে ও কিনেছে কত টাকায়, সিপি লিখবো 12,000 টাকা। 12,000 টাকায় সে কিনেছে, বিক্রি করেছে 15,000 টাকায়, বিক্রি করেছে 15,000 টাকায়। তাহলে অবশ্যই তার লাভ হয়েছে। লাভ কত হয়েছে না, লাভ হয়েছে 15,000 মাইনাস 12,000 সমানে 3,000 টাকা লাভ। 3,000 টাকা তার লাভ হয়েছে। তাহলে এখন দেখো এখানে প্রশ্ন আমাকে এটা তো উত্তর চাইনি, এটা তো উত্তর চাইনি, আমাকে উত্তর চেয়েছে কি না লাভের শতকরা হার। তাহলে লাভের হার কি হবে, মোট লাভ। আমরা কি সূত্র জানি, মোট লাভ বাই ক্রয় মূল্য। সবসময় মাথায় রাখবে যে লাভের শতকরা হার মোট লাভের শতকরা বলুক বা ক্ষতির শতকরা বলুক, যাই বলুক না কেন, এই দুটোর মধ্যে সবসময় মনে রাখবে যে ক্রয় মূল্যের উপরে সবসময় এগুলো বের হয়। তার মানে কি, মোট লাভ পাই ক্রয় মূল্য হচ্ছে 12,000 টাকা গুণিত, যেহেতু শতকরায় প্রকাশ করতে বলেছে যেন 100 গুণ 0 কাটা 0 কাটা। আচ্ছা, 12 দুগুণে 24, 5 12 60, 25%। তাহলে তার শতকরা লাভ কত, 25%। এটাই অ্যান্সার হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরে গেছ। অপশন সি উত্তর হয়ে গেল 25%। দেখো 2 নম্বর, আজকে 2 নম্বর অঙ্ক কি আছে না, শতকরা লাভের হিসাবে কোনটি সব থেকে লাভবান লেনদেন। এখানে দেখো ক্রয় মূল্য মানে সিপি দেওয়া আছে, কেনা দেওয়া আছে, আর এখানে লাভ দেওয়া আছে। লাভটা দেওয়া আছে, এটা লাভ, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা লাভ মানে কিনেছি। আর প্রথম অপশন আমরা দেখো অঙ্কটা করলে বুঝতে পারো, অপশন এ কি আছে, সিপি আছে 36 টাকা, লাভ আছে। তাহলে শতকরা লাভের হিসাবে বলেছে, তাহলে আমাকে শতকরা লাভের হার বের করবো। তাহলে লাভের হার কি হবে, মোট লাভ কত হয়েছে 17 টাকা দেওয়া আছে বাই 36 টাকা গুণিত শতকরা 4 9 36। আচ্ছা, 4 25 100, আর তো কাটাকাটি যাবে না, 17 25 গুণ করলে হচ্ছে তোমাদের মাইকটা একটু অন আছে, অফ করো। পাঁচশো 85 175 5 7 থেকে 17। আচ্ছা, 25 25 আর 17 হচ্ছে 5 2 7 5 12 2 2 কে 3 কে 4 42, 425 বাই 9। আচ্ছা, এটাকে যদি তুমি দশমিকে প্রকাশ করো তাহলে হয়ে যাবে। দেখো এখানে 4টা অঙ্ক হচ্ছে, মানে এই যে অঙ্কটা করছি না 4টা অঙ্ক করে নিচ্ছি। তাহলে আমি যদি 425 কে 9 দ্বারা ভাগ করি, তাহলে 4 9 36, 6 65, 7 9 63, 64 65, 2 দশমিক এসে যাচ্ছে, আমি এখানটাই লিখছি 4 7 দশমিক 0 পেয়ে গেলাম। আচ্ছা, 9 2 18, আমি এটা মিলবে, ভাগটা সম্ভবত মিলবে না, 47.2% আমি লিখে রাখলাম। অপশন বি কি আছে না, অপশন বি লাভের হার কত হবে না, মোট লাভ বাই ক্রয় মূল্য কত 50 গুণিত 100। 50 দুগুণে 100, এখানে গেল 24 দুগুণে 48%। তার মানে এটা অপশন এ থেকে অপশন বি টা বেশি। অপশন সি এ কি আছে 19/40, 19/40 গুণিত 100, 0 0 কাটা, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, সরি 4 দুগুণে 8 বলে দিলাম, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 19 95/2। তোমার এটা হয়ে যাচ্ছে 4 দুগুণে 8, 9 10, 9 15, 7 দুগুণে 14, 15, 5 দুগুণে 10, 47। মানে অপশন এর থেকেও সিটা বেশি। অপশন ডি কি আছে না, অপশন ডি আছে মোট লাভ 29/60 গুণিত 100। মানে 4টা অঙ্ক হয়ে যাচ্ছে আমার, 2 3 6 আর 2 5 10, 5 5 25 5,
এই 5×45 5 হাত থেকে 4, 5×10 14 145 42 দ্বারা 3 কে ভাগ করবো, 3 4 12, 13 14 25, 3 8 24 25, সরি 3 হবে এখানে, থ্যাংক ইউ। আচ্ছা এটা 3 হবে 48.3, তবু এটাই উত্তর হচ্ছে, কারণ এটা আছে কত 2, সরি এটা শুধু 48 আছে, অপশন বিটা শুধু 48 আছে, এটা 48.3 বেরিয়েছে, তাহলে অপশন ডি উত্তর হয়ে গেল, অপশন ডি অ্যান্সার। পরের অঙ্ক দেখো 3 নম্বর অঙ্ক কি আছে না, যদি 200 টাকা থেকে 300 টাকার মধ্যে কিছু বই কিনে 300 টাকা থেকে 425 টাকার মধ্যে বিক্রয় করা হয়, তাহলে 8টি বই বিক্রি করে সর্বোচ্চ সম্ভাব্য লাভ কত হতে পারে? সর্বোচ্চ সম্ভাব্য লাভ মানে এই প্রশ্নটাই হচ্ছে সম্ভাব্য প্রশ্ন আর কি। হ্যাঁ, তাহলে দেখো এখানে বলছে, আমাদের ভালো করে মন দিয়ে অঙ্কটা দেখো কি আছে না, যে সর্বনিম্ন ক্রয় মূল্য কত হবে, সর্বনিম্ন সিপি, সর্বনিম্ন সিপি কত হবে? তাহলে আমি 200 টাকা, আমি সর্বনিম্ন 200 টাকা ধরলাম, 8টি বই 8 দুগুণে 1600 টাকা, 1600 টাকায় কিনছে। আচ্ছা এরপর বলছে সর্বনিম্ন, আচ্ছা আরেকটা সর্বনিম্ন, সর্বোচ্চ এসপি, এসপি কত হবে বলতো? তাহলে আমি লাস্ট এসপিটা ধরবো 425 টাকা গুণিত 8, তাহলে হয়ে যাচ্ছে তোমার 4 5 8 40 8 16 4 20 8 থেকে 2 4 32 33 3400 টাকা, তাহলে আমি বিক্রি করছি 3400 টাকা, কিনলাম কত টাকায়? 1600 টাকায়, বিক্রি করলাম কত টাকায়? সর্বোচ্চ। এইখানে দেখো সর্বোচ্চ যেটা ধরবো যেহেতু, আর এটা সর্বনিম্নটা ধরবো, ক্রয় মূল্যটা সর্বনিম্ন ধরবো আর বিক্রয় মূল্যটা সর্বোচ্চ ধরবো, তাহলে অবশ্যই আমার এখানে লাভ হয়েছে, কত লাভ হয়েছে না 3400 থেকে আমি যদি 1600 বিয়োগ দিই, তাহলে আমার লাভ হয়ে যাচ্ছে 800 টাকা, তাহলে আমার লাভ হয়ে গেছে 800 টাকা, এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরে গেছো, এটা অপশন ডি উত্তর হয়ে যাচ্ছে, কোনোটি নয়। এখানে দেখো অপশন সি উত্তর কি দেওয়া আছে, নির্ণয় করা যাবে না, না এটা নির্ণয় করা যাবে, নির্ণয় করা যাচ্ছে, এটা অপশন সি উত্তর হবে না, অপশন ডি কোনোটি নয়, যেহেতু 800 অপশনে নেই সেই জন্য কোনোটি নয়। ভালো করে অঙ্কটা মন দিয়ে পড়বে সব সময়, আগে অঙ্কটা পড়ে অঙ্কের ভাষাটা বুঝবে, অঙ্কের ভাষাটা বুঝলেই তুমি অঙ্কটা করতে পারো। 4 নাম্বার কি আছে দেখো না, একজন বিক্রেতা একটি জিনিস আনুমানিক 2090.42 টাকায় কিনলো, যদি এখানে 3টি জিনিস লিখে দিছে, 3টি হবে না 3ই হবে এখানে, যদি জিনিসটি হবে আর কি, 3ই বলাটাও ভুল হয়ে গেল, জিনিসটি যদি জিনিসটি এখানে টিটা হতো আর কি, জিনিসটি 2600 টাকা 2602.58 টাকায় বিক্রি করে, তাহলে তার শতকরা লাভের পরিমাণ কত? যেহেতু এখানে আছে, আনুমানিক দেওয়া আছে, তাদের আনুমানিক উত্তরটা বেরোবে আর কি, আনুমানিক মানে কাছাকাছি আর কি। এখন তাহলে আমার এখানে অবশ্যই লাভ হচ্ছে, কি লাভ হচ্ছে না তাহলে লাভ কত হবে? 2602.58 টাকা, আর কিনেছি ক টাকায়? 2090 টাকায় কিনেছি, 90.42, তাহলে 6 4 আছে 5 1.2 9 আছে 10 1 2 5 500, এই টাকাটা লাভ। তাহলে লাভের হার হবে, লাভের হার তাহলে কি হবে? মোট লাভ 512.16 বাই ক্রয় মূল্য 2090.42 গুণিত 100, এই দুটো দশমিক উঠে গেল, দুটার পর দশমিক, তাহলে আমরা কি করব না, কাটাকাটি করে ছোট করি, তাই তো? এটাকে যদি কাটি আমি, তাহলে 2 4 দ্বারা যাচ্ছে, 2 দ্বারা কাটো, তাহলে 2 10 20,
আচ্ছা 45 আর এখানে 21 বাই এটা 2 দ্বারা কাটলে 50 হচ্ছে আমার। আচ্ছা এটা তো আর 2 দ্বারা যাবে না, 2 দ্বারা কাটাকাটি হয়ে গেল। আচ্ছা এটাকে কাটলে হয়ে যাবে তোমার 3 দ্বারা কি যাচ্ছে, 5 কে 6, 2 কে 3, হাফ 3 দ্বারা যাচ্ছে, এটা 3 দ্বারা যাচ্ছে, 4 কে 5, 10, 2 12 কে 3, না 3 দ্বারা যাচ্ছে না। তাহলে আমি তখন যাচ্ছে না, আমি তাহলে কি করব, দুটোর গুণ করে দিব। দুটোর গুণ করলে কত হবে না, 5 কে 30 শূন্য, হাতে থাকে 3, 5 কে 5, 3 8, 5 2 10 শূন্য, 5 কে 5, 1 6, 5 5 25, এটাকে ভাগ করতে হবে এটা দ্বারা, তাহলে এত পার্সেন্ট। তাহলে দেখো আমি যদি ভাগ করি এখানে 1 0 4 5 2 1 দ্বারা 2 5 6 0 8 0 0 দ্বারা ভাগ করছি, এই উপরটাই আমি লিখছি। তাহলে কত যাবে, 2 চালাও, তাহলে 2 1 কে 2, 2 5 10 0, 4 2 8 কে 9, 2 1 কে 2, এই ভুল হয়ে গেল কোনটা কোথাও। 2 1 কে 2, 2 5 এই তো 2 2 4, ঠিক আছে। আচ্ছা এর সঙ্গে যদি 2 গুণ করা হয়, 2 1 কে 2, 2 2 4, 2 2 4, 2 5 2 5 2 5 10, আচ্ছা এখানে হবে 20। ভুলটা একটু আমাদের এখানে ভুলটা হয়ে গেছিল কোনখানটায়, এইখানটায়। তাহলে 2 1 কে 2, 2 4 0 9 0 2 হয়ে গেল। তাহলে বিয়োগ করলে হয়ে যাচ্ছে আমাদের এটা 2 আছে 10, 8 দিতে 4 কে 5, 5 আছে 8, 3 দিতে আর 9 দিতে আর থাকে 1, 9 10, 10 আছে 16, 6 দিতে আর থাকে 1, 4 দিতে। তাহলে এটা বেরালো। তাহলে এটা বেরানোর পর আমরা করবো এখন দেখো যেহেতু 4 আছে আমরা 4 চালাবো, তাহলে এখানে এই শূন্যটা নেমে যাবে। তাহলে হয়ে যাচ্ছে তোমার এখানে একটু এটা একটু পুছিয়ে দিই আমি, তারপরে আমি এটা ইয়ে সংখ্যাটা লিখবো। আচ্ছা 4 1 কে 4 1 কে 4, 4 2 8, 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 4 4 16 17 18 8, হাতে থাকে 1, সেই একটাই নেমে যাবে, 4 1 কে 4। তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে আমাদের 4 আছে 10, 6 দিতে হাতে থাকে 1, 8 1 9 আছে 9 দিতে, 2 দিতে, 8 আছে 9 1 দিতে, 5 দিতে, দশমিক নেবো, শূন্য পাবো। এরপর ধরো আমাদের চালাতে হবে, যেহেতু 5 আছে মানে 5, তাহলে এটা হয়ে গেল তোমার 5 1 কে 5, 5 2 10 0, 5 5 25 কে 26 6, 5 5 25 কে 26 6, 4 5 20 কে 21 22 2, হাতে থেকে 2, 5 এই 2টাই নেমে গেল 5, এই ভুল হয়ে গেল গুণটা কোথাও, কোনখানে ভুল হয়ে গেছে। আচ্ছা তাহলে 5 যাবে না, 5 গেলে বেশি হয়ে যাচ্ছে না, পড়াশোনা বিয়োগটা ভুল হয়ে। আচ্ছা 4 আছে 10, 6 দিতে আর 8 1 9 আছে তো 9 দিতে, হাতে থেকে 1, 2 দিতে, হাতে থেকে 2 দিতে, 8 আছে 9 1 দিতে, 5। আর বিয়োগ করতে যাবো না, মানে প্রায় প্রায় আমার 24.5 বেরিয়ে গেল। আমি এটা পুষে দিলাম ভাগটা এখানে করার পরে, দেখো তাই আমার প্রায় আমার 24.5-এর কাছাকাছি বেরিয়ে গেল। আচ্ছা এটা সমান আমি 2 5 6 0 8 0 0 বাই 1 0 4 5 2 1, তাহলে এটা 24.5% কাছে এটা বেরাচ্ছে। তার মানে এটা দেখো 15% আছে অপশন, এখন দেখবো 15%, 20%, 25%, 30%, তাহলে এটা হয়ে গেল 25%-এর কাছাকাছি মান, এটাই
সি উত্তর হয়ে যাচ্ছে 25% কাছাকাছি মান। অপশন সি উত্তর। এখানে একটু এই ভাগটার জন্য আর গুণটার জন্য একটা বড় মাপের একটা ইয়ে দিচ্ছে, তো তার জন্য এটা প্র্যাকটিস করা মানে তোমাকে নামটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে। এর মধ্যে টুকটাক ভুল হয়ে যাচ্ছিল, যাই হোক আশা করি সবাই বুঝতে পেরে গেছ। পরের অঙ্কে আমরা যাই। পরের অঙ্ক দেখো কি আছে, 5 নাম্বার অঙ্ক, যে একটি জিনিসের ক্রয় মূল্য দেওয়া আছে 7,840 টাকা, জিনিসটির বিক্রয় মূল্য কত হলে 7% লাভ হবে। খুব সুন্দর অঙ্ক দেওয়া আছে। তাহলে আমাকে এসপি বের করতে, আমি ডাইরেক্ট করছি এসপি সমানে সিপি গুণিত 100 প্লাস লাভ মানে 107 হয়ে গেল বাই 100। একটা শূন্য কেটে দাও। আর আমি কাটতে যাবো না, আমি এই দুটোই গুণ করব। গুণ করলে হয় কত আমাকে দেখতে হবে। তাহলে 784 সঙ্গে 107 গুণ, তার সাথে 28 8, 57 57 58 8, হাতে থাকে 5, 7 7 49, 5 এ 54। আট 4 8 7, 8 8 4 4 8, 8 8 13 3, 7 থেকে 8। তাহলে এটা গুণ করলে হচ্ছে 83,888 বাই 10, 8 3 8 8.80। একটার পর দশমিক হয়, এই যে যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা তার দশমিক সর্বদা ডান দিকে থাকে, তাহলে আমি একটা শূন্য দ্বারা ভাগ করছি মানে একটার পর দশমিক হয়ে গেল। আর এখানে একটা শূন্য বসিয়ে দিলাম, এত টাকা, এটা আমার অ্যান্সার হয়ে গেল। 8,388 টাকায় জিনিসটাকে বিক্রয় করলে 88.30 টাকায়, সরি 80 টাকায় বিক্রি করলে আমার 7% লাভ হবে। খুব সুন্দর অঙ্ক। দেখো গুণগুলা কিন্তু ভালোভাবে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। গুণ এসব অঙ্কে গুণের দিকে প্রচুর আছে, গুণটাকে ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। যেরকম 3 রাশি 4 রাশির গুণগুলা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরে গেছে। পরের অঙ্কে